নমস্কার কৃষক বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ধানের বীজতলায় বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বীজ এবং অনেক টাকা দিয়ে বীজ নিয়ে আসার পরে সেই বীজ অঙ্কুরিত হচ্ছে না এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রোগের সম্মুখীন হয়ে বীজ নষ্ট হয়ে যাচ্ছে। সেই বিষয় নিয়ে আজ বিস্তারিতভাবে আলোচনা করব। বন্ধুরা, আপনাদের অনুরোধ করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য। আপনার প্রথমত লক্ষ্য রাখতে হবে আপনার বাড়ির বীজ কিংবা আপনি যে বীজ কিনে নিয়ে এসছেন সেই বীজটি আপনি রোদ্দুরে না দিয়ে জলে ভিজিয়ে দিচ্ছেন। বন্ধুরা, আমি অনুরোধ করব অবশ্যই বীজটি 2 থেকে 4 ঘন্টা রোদ্দুরে শুকিয়ে নেবেন, তারপরে জলে ভেজাবেন এবং জলে ভেজানোর পর অবশ্যই আপনি ছত্রাকনাশক ব্যবহার করে বীজটি শোধন করে নেবেন। আর এই দ্বিতীয় ভুলটা আমরা অনেক কৃষকই করে থাকি যে আজকেই কাদা করে আগামীকাল বীজ ফেলে দিই। বন্ধুরা, এই ভুলটা কখনোই করবেন না। আপনারা যেখানে বীজ ফেলবেন অবশ্যই অন্তত 1 সপ্তাহ আগে সেখানটায় 2টো চাষ দিয়ে এবং বাড়িতে যদি থাকে পুরনো গোবর সার সেখানে দেবেন এবং এর সাথে আপনার জমি বুঝে ইউরিয়া এবং ফসফেট এবং পটাশ ব্যবহার করবেন। আশা করি আপনার বীজে কোনো রোগের সম্মুখীন হবেন না। এবার তৃতীয় কারণ, বন্ধুরা, আমরা অনেকেই যেখানে বীজটা ফেলবো সে জায়গায় তালাটা ঠিকভাবে করি না, উঁচু নিচু থেকে যায়, কোথাও জল বেঁধে থাকে, সে জায়গার বীজ পচে নষ্ট হয়ে যায়। বন্ধুরা, আমি অনুরোধ করব অবশ্যই তলাটা ঠিকঠাক করে উঁচু রাখবেন এবং 2 সাইড দিয়ে ড্রেন বা জল নিকাশি ব্যবস্থা রাখবেন। এর ফলে আপনার তলাতে জল বাঁধবে না এবং বীজ পচে নষ্ট হবে না। বন্ধুরা, অবশ্যই এটি আপনার লক্ষ্য রাখতে হবে। বন্ধুরা, বীজ ফেলার পর আমরা অনেকেই পাখির হাত থেকে রক্ষা পেতে এবং বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা পেতে আমরা বীজটিকে অন্তত ফেলার 2 থেকে 3 দিন পর তিরপল দিয়ে ঢেকে রাখতে পারি 8-10 দিন মতো। এতে কি হবে, আপনার বীজে কুয়াশার হাত থেকে রক্ষা পাবে এবং বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা পাবেন। বন্ধুরা, আপনারা সুস্থ সবল চারা তৈরি করতে অবশ্যই এই সকল দিকগুলো মেনে চলুন। এর সাথে সাথে বন্ধুরা, আমি অনুরোধ করব পরবর্তী কৃষি বিষয়ক সমস্ত ভিডিও এবং এই বীজতলা রোগমুক্ত রাখতে কি কি সার এবং কি কি কীটনাশক স্প্রে করতে হবে সেই নিয়ে বিস্তারিত ভিডিও আসবে। বন্ধুরা, আমি এই ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এর সাথে সাথে পরবর্তী ভিডিও পেতে পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে রাখুন। আপনারা সকলে খুব ভালো থাকবেন। নমস্কার বন্ধুরা।